প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বিকেলে নতুন সরকার প্রধান এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ঢাকা ১৭ আসন রেখে বগুড়া ৬ আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সকালে জাতীয় সংসদ সদস্যদের শপথ। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা এদিন শপথ নেবেন। সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যদের শপথের বিষয়ে সরকারের নেয়া পদক্ষেপ সম্পর্কে জানাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, নতুন সরকারের শপথের প্রস্তুতি চলমান আছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি নির্ধারণ ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। বিরোধী দলের ছায়া সংসদ গঠনকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল, আমির খসরুর মন্তব্য। নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাসা জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বাসাগুলো মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশানে অবস্থিত। দুর্নীতির বদনাম নেই এমন নেতাদেরই মন্ত্রিসভায় রাখা হবে আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের। নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসকে বিদায় জানালেন কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। জুলাই সনদে সই করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা জুলাই সনদে স্বাক্ষর করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। পর্যবেক্ষণ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির বেড়েছে উচ্চশিক্ষিত সদস্যের সংখ্যা। ভালো মন্দ মিলিয়ে দায়িত্বের ১.৫ বছর শেষ হলো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক বিদায়। জেনারেল এম.এ.জি. ওসমানী এর ৪২তম মৃত্যুবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে সেনাবাহিনী। সিলেটে তার কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় বিশিষ্টজনরা। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চোখের চিকিৎসার সরকারি প্রতিবেদন নাকচ করে তাকে অবিলম্বে হাসপাতালে ভর্তির দাবিতে অনড় পিটিআই। ফিলিস্তিনের পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকাকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে ইসরায়েল সরকারের অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে হামাস। বেঞ্জামিন মেরেলসির ব্যাটিং তাণ্ডব এবং জাস্টিন মস্কার দৃঢ়তার পরও ইংল্যান্ডের কাছে ২৪ রানে হেরেছে ইতালি। টি-২০ ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন রশিদ খান। বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষের ম্যাচে এই কৃতিত্ব দেখিয়েছেন তিনি। কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের স্বাস্থ্যের অবস্থার উন্নতি। ২-১ দিনের মধ্যে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন তিনি, সহশিল্পীদের ফেসবুক পোস্ট।